কি করলো, চায়ের দোকানে বসলে গিবাত শুরু হয়ে যায় কিনা? আল্লাহ রসুলকে ভালোবাসি, খালি মুখে ভালোবাসি এই কথা বললে হবে না, আজকে থেকে আমল করতে হবে। এই জবান দিয়া আর মিথ্যা বলবো না, পরনিন্দা করবো না, গিবাত করবো না। পারবেন না ইনশাআল্লাহ আমলটা করতে? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমার নবীজি চোখের হেফাজতের কথা বলেছেন। এই চোখ দিয়া গুনাহের কাজ দেখবো না, চোখ দিয়া বেপরদা নারী দেখবো না, চোখ দিয়া এমন কোনো কিছু দেখবো না যেটা দেখলে আমার গুনাহ হবে। বেছে বেছে চলতে পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক ভাই, আমার রসুল বলেছে লজ্জা স্থানের হেফাজত করতে। লজ্জা স্থানের হেফাজত মানে জিনা থেকে বেঁচে থাকতে হবে। আজকে যুবক প্রেম তো একটা করে না, 4-5টা করে করে। 8 বছর প্রেম করে, মেয়েটা কয় মুন্ডি, মেয়েটা কয় ভাই বিয়ে শাদী করবো না, কামাই রোজগার ভালো না মুন্ডি, 8 বছর করলাম লাভ, আল্লাহ রাস্তে করে দিমা। আছে না? লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, জিনা ব্যভিচারীর থেকে বেঁচে থাকা লাগবে। 4র্থ নাম্বার, নবীজি বলেছে হারাম খাবার খাওয়া যাবে না। আজকে তো আমাদের হারাম ছাড়া চলে না। মোড়ে মোড়ে কিস্তি, ঘরে ঘরে কিস্তি, সমিতি এলাকা আছে নাকি? সমিতি আছে। দেখেন, মানুষ বড় বিপদে না পড়লে আর সমিতির ভিতরে যায় না। অনেক বড় বিপদে যখন পড়ে কি করবে, ভ্যান কেনার মতো টাকা নেই। আবার একই পরিবারে দেখা যায় বড় ভাই টাকার অভাব নাই, গরিব ভাই ছোট ভাই ভ্যান চালায়, এরকম আছে না? বড় ভাই খেয়াল করে না, আত্মীয় স্বজন খেয়াল করে না, কি করবে? কিস্তি উঠায়, কিস্তি উঠায় একটু ঘর দেয়, একটা চার দোকান দেয়, একটা ভ্যান কেনে। শোনেন বাজান, আল্লাহ রসুল বলেছে হারাম থেকে বিরত থাকতে হবে। হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না। যারাই বিপদে পড়েছেন, যেভাবে পারেন বন্ধু বান্ধব ভাই বিরাদারের হাত পাও ধরে হোক, ভিটা মাটি পুকুর বিক্রি করে হোক, গাছ বিক্রি করে হোক, সমিতির টাকা পরিশোধ করে দিয়া আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমাকে তুমি আর ওই গুনাহের ভিতরে নিও না। পারবেন না? এই ওয়াজগুলো দরকার আছে না নাই? আর যুবক ভাই, এই যে ক্যাসিনো, মোবাইলে ক্যাসিনো খেলা আপনাকে দিকে আছে নাকি? আজকে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। জমিলে আসার এবং বসার তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করেছেন। এজন্য আমরা আমাদের হৃদয়ের সবটুকু শ্রদ্ধা বুঝার করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, মুহাব্বতের সাথে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্যে, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকিই নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাগফিরাত কামনা করছি সেই সব ভাইয়ের জন্য যারা দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দেশের জন্য প্রাণদের শহীদ হয়েছেন। বিশেষ করে আমাদের মধ্য থেকে অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের স্ত্রী নাই, যে যেখানে শায়িত আছে আমরা আজকে দোয়া করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকলের কবরখানাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়া আরামের ঘুমটাকে হারাম করে দিয়া এ কোরআন হাদিসের মাহফিলে আসলাম, বসলাম, আমরা ঠকলাম না জিতলাম? আলহামদুলিল্লাহ, উপস্থিতি অনেক ভালো। কিন্তু আপনাদের কি মনে হয় এই মহল্লার সবাই কি এখনো মাহফিলে উপস্থিত হয়েছে? আমার কলিজার যুবকেরা, সুন্দর আয়োজন, ইবলিস শয়তানকে হাসাবেন না। ইবলিস শয়তান চিন্তা করবে মাহে রমজান মাসে শিকল বেঁধে আমাকে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, মনটা বড় খারাপ ছিল, কিন্তু ছাড়া পাওয়ার পরে ওয়াজ মাহফিল এসে যখন দেখছি যে মাহফিলের প্যান্ডেল ছেড়ে যুবকেরা রাস্তায় ঘোরাফেরা করছে, এতে ভালো আনন্দ লাগছে। কি শয়তানের আনন্দ লাগবে না? শয়তানকে আনন্দ দেওয়া যাবে না, খুশি করতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আমরা কি এখানে আল্লাহকে খুশি করার জন্য এসেছি নাকি খেসুরি খাওয়ার জন্য এসেছি? মানুষ এখন খেসুরি খাওয়ার পাগল না। আজকে মাহফিল, অনেকের বাড়িতেই গরুর গোশত রান্না করা হয়েছে, দেশি মুরগিটা জবাই দেওয়া হয়েছে, বাড়িতে মেহমান এসেছে, এই মুরগি জবাই দাও, হাঁস জবাই দাও। আমরা এখানে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই মাসটার নাম হলো শাওয়াল মাস, যেই মাসে 6টি রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। এই মাসে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ এবছরে মাহে রমজানটা আপনি কবুল করে নেন, আল্লাহ এবছরের আমাদের তারাবি ইফতারি, আমাদের মাহে রমজানের ইবাদত বন্দেগীগুলো আপনি কবুল করে নেন। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের খেদমতে যেই সূরাটি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 114টি সূরার সিরিয়াল অনুযায়ী 93 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। এই সূরাটির ভিতরে 11টি আয়াত রয়েছে, চমৎকার বয়ান রয়েছে, শিক্ষা রয়েছে আমাদের জন্য। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একজন
বক্তার তাফসিরুল কোরআন মাহফিলে তার তাফসির করতে হবে। আর তাফসির করতে গেলে 5টা নিয়ম বক্তা এবং শ্রোতাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম নাম্বার তেলাওয়াত। তাফসির যদি করতে হয় তেলাওয়াত করতে হবে, যেটা আমরা করেছি খুতবায়। এরপরে অনুবাদ করতে হবে। তৃতীয় নাম্বার শানে নজুল, কেন নাজিল হলো। চতুর্থ নাম্বার ব্যাখ্যা বিশ্লেষণ। আর পঞ্চম নাম্বার কি শিক্ষা আছে, শিক্ষা নিয়ে আলোচনা করতে হবে। আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে তাফসির করি, কারণ আমার খুলনার বাগেরহাটের মানুষ তারা তাফসিরুল কোরআন মাহফিলকে পছন্দ করেন, তাফসিরকে ভালোবাসেন। এটা শিখিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বাগেরহাট পিরোজপুরের মানুষ, আপনাদের কথা সারা বাংলাদেশ নয় বাহিরের দেশে আলোচনা হয়। বাগেরহাটের নাম শুনলে বলে আপনারা সাইদি সাহেব এলাকার মানুষ না? আল্লাহু আকবার। আল্লামা সাইদি সাহেবের উত্তরসূরি আমরা, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এখন যেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, আল্লামা সাইদি হুজুর এমন একজন মানুষ ছিলেন, এমন একজন তাফসির কারক ছিলেন। আমরা বক্তা, কত বক্তা এই বাংলাদেশে বের হয়েছে এখন, ভালো আলহামদুলিল্লাহ। আলেম যত হবে তত মানুষের কাছে দিন প্রচার বেশি হবে। আল্লামা সাইদি হুজুর যে আলোচনাগুলো করে গিয়েছেন, আপনি কোরআন হাদিস পড়েন, অনলাইন ঘাটেন। বর্তমানে এখন যুদ্ধ হবে, 2026 সনে কি হচ্ছে তার অনেক কথা বাস্তবের সাথে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ কি? তার কথাটা তো তাসির কেন? তার কিছু কারণ আছে। এখন দেখবেন বাংলাদেশে দ্বিতীয় সাইদির অভাব নাই, সাইদি সাহেব হুজুরের ভাগ্নের অভাব নাই। দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, সাইদির কণ্ঠ হুবহু নকল। ফোন দিয়ে দেখবেন হুজুর হাদিয়া কত, হাদিয়া দিতে হবে 1 লাখ। আরে কথা বলেন না কেন? হাদিয়া দিতে হবে কত? 1 লক্ষ টাকা। তা অগ্রিম দিতে হবে। মাহফিলে আসার আগে টোটাল হাদিয়া পেইড করতে হবে। ঝড় হোক, বন্যা হোক, এলাকায় গন্ডগোল হোক, কোনো কারণে মাহফিল যদি ক্যান্সেল হয়ে যায়, বাংলাদেশের এই যেই সাইদি নাম ভাঙায় যে বক্তাগুলো ওয়াজ করে, তার ভিতরে মানে প্রায় রয়েছে এরকম টাকা যদি একবার তাদের ব্যাংকে যায়, ও মাদ্রাসা নদীর ভিতরে ভাইসে যাক, টাকা ব্যাক নেওয়ার ক্ষমতা আপনাদের আর নাই, দিবে না যে কোনো অজুহাতে। আর আল্লামা সাইদি হুজুর কোনোদিন চুক্তি করে ওয়াজ করেছে এরকম ঘটনা কেউ আজ পর্যন্ত তো বলতে পেরেছে? আমরা তো টাকার পাগল হয়ে গেছি বক্তারা। উড়ে কান্না কান্দে, আমি বক্তা দেখতে স্টেজ উঠে এরকম এরকম করে স্টেজ উঠছে, উড়ি কান্না কান্দে, নাক দিয়ে পানি বের হয়, চোখ দিয়ে পানি বের হয়, কান দিয়ে পানি বের হয়। এর পাউদার, ওরে জড়াই ধর, কত রকম অভিনয় স্টেজে। ওয়াজের পরে 5,000 টাকা কম দিবেন হাতে, বলবেন হুজুর আমাদের এতিমখানা মাদ্রাসা এমনি চলে না, ছাত্রদের থাকার জন্য টিন নাই, পানি পড়ে, খাবারের জন্য ভালো ব্যবস্থা নাই, 5,000 টাকা হুজুর কম নেন। কবে তোদের উপরে আল্লাহর গজব এমনি পড়ে না, এ এলাকায় ভূমিকম্প এমনি হয় না। বেজার হুজুর, কি বেজার। এর একটা সংস্কারের প্রয়োজন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই একজন বক্তা ওয়াজ করবে 1 রাতে 1 লাখ টাকার কিসের প্রয়োজন? ওই বক্তারা কোনোদিন মাহফিল দিয়ে দেখছে? নিজেদের গ্রামের মসজিদে কোনোদিন একটা ওয়াজ মাহফিল দিয়ে দেখছে? যে একটা মাহফিল দিতে 10 জনের কাছ থেকে 5 টাকা 10 টাকা উঠাই আনতে হতে কমিটির মেয়ে জুতোর ফিতে ছিঁড়ে যায়। 1 লাখ টাকা বক্তাকে দিতে হবে কেন? এই যে আমার মাহফিল আছে ফকিরহাটে, আপনি শুনলে অবাক হবেন। ফকিরহাট 10 তারিখ, আমার 9 তারিখে ওখানে মাহফিল, 10 তারিখ আছে গোলাম রব্বানী যুক্তিবাদী বগুড়া। টাকা দিতে হবে 80,000 টাকা। কেন 80,000 টাকা 1 রাতে কেন দিতে হবে তাকে? এত টাকা লাগে একজন মানুষের? প্রত্যেকদিন রাতে 80,000 টাকা হিসাব করলে সিজনে 8 মাস ওয়াজ করলে কত টাকা? আমরা টাকার পাগল হতে চাই না, আমরা হতে চাই আল্লাহর পাগল। আমরা টাকার পাগল হতে চাই না, আমরা হতে চাই আল্লাহর জান্নাতের পাগল। ক্ষণস্থায়ী এই পৃথিবী। আজকে আলোচনা আসতেছে সূরা দোহা থেকে, চমৎকার আলোচনা। আসুন আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য অমরত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শুরু করছি। সকলে আমরা মনোযোগ সহকারে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমার উপরে কি রাগ করলেন নাকি আপনারা? আমি আবার ওই তেল মারা বক্তা না ভাইজান। অনেক বক্তারা আছে তেল মারে, তারপরে ওই যে মাটির তলের ওয়াজ করে, আমি ওইগুলা পারি না। আমি একটু ওয়াজ করি কুনাকুনি এবং তিতা ওয়াজ। ওষুধ মানে রোগ যেখানে, মলম তো সেখানে লাগাতে হবে নাকি? এখন রোগ ওই আমাদের মরিচা ধরেছে দিলে কলব নষ্ট হয়ে গেছে, জিকির করলে চোখে পানি আসে না, দোয়া করলে চোখে পানি আসে না, আল্লাহর কাছে দোয়া পৌঁছায় না। হারাম খেতে খেতে, মিথ্যা বলতে বলতে, গীবাত করতে করতে, মানুষকে ঠকাতে ঠকাতে নিজের আমল নামা সব বরবাদ হয়ে গেছে। আমার সম্মানিত ভাইরা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, নিজে কিভাবে চলবো, নিজের পরিবারকে কিভাবে চালাবো, নিজে আল্লাহর কাছে কিভাবে প্রিয় হব, নিজের পরিবারকে কিভাবে আল্লাহর কাছে প্রিয় বানাবো। আসুন আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক আজকে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে শোনার এবং বলার তৌফিক দান করুন। আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আলোচনা করেছিলেন। তার আগে আমরা চলে যাব শানে নজুলে, কেন নাজিল হলো এই সূরাটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন,
আল্লাহ রসুল অসুস্থ থাকার কারণে কিছুদিন আল্লাহ রসুলের কাছে ওহী বন্ধ ছিল। কিছুদিন ওহী বন্ধ থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের নতুন আয়াত মানুষের সামনে শোনাতে পারেন না। কোন তাফসিরে এসেছে 15 দিন, কোন তাফসিরে এসেছে 20 দিন, কোন তাফসিরে এসেছে 25, 30, 40, 45 দিন পর্যন্ত বর্ণনা এসেছে। এক কথায় কিছুদিন ওহী বন্ধ থাকার কারণে মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আবু জাহেল কি আমার রসুলকে ভালোবাসতো? আবু জাহেল ছিল আমার রসুলের দুশমন, ঠিক কিনা বলে? বাংলাদেশে মনে হয় আবু জাহেল এখন আর নাই। আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের জাত গোষ্ঠীরা এখনো বাংলাদেশে আছে, আছে না? শোনেন, হক আর বাতিলের লড়াই, এটা শুধু 2023, 23, 24, 25, 26 সন নয়। হক আর বাতিলের লড়াই, এটা তো পূর্বেও ছিল, বর্তমানেও হকের পক্ষে লোক থাকবে, হকের বিপক্ষে লোক থাকবে। কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ হকের জন্য জীবন দিবে, আর এক শ্রেণীর মানুষ হকের বিপক্ষে কথা বলবে। ওই বাংলার সংসদেও দেখবেন এক শ্রেণীর নেতারা হকের পক্ষে কথা বলবে, আর এক শ্রেণীর নেতারা হকের বিপক্ষে কথা বলবে। হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ইবলিস শয়তান, ঠিক কিনা আমার বাগেরহাটবাসী? হকের পক্ষে স্লোগান দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল নমরুদ শয়তান। এখন বলুন তো, আপনি কার দলে যাবেন? ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? হকের পক্ষে স্লোগান দিয়েছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে স্লোগান দিয়েছিল ফিরাউন শয়তান। হকের পক্ষে স্লোগান দিয়েছিল আপনার আমার নেতা, বিশ্ব মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীকে গালি দিয়েছে, নবীকে পাগল বলেছে, নবীকে জাদুকর বলেছে, নবীকে বিপদগানা। আমি তোমার ছেলে, আমি ভ্যান চালায় হোক, রিকশা চালায় হোক, কষ্ট করে হোক, আমি যদি নুন দিয়ে ভাত খাই, তুমি নুন দিয়ে ভাত খাবা? বাবাকে আপনি যখনই এরকম সান্ত্বনা দিবেন এবং বাবা অসুস্থ হয়েছে তার চিকিৎসা করাবেন, বাবার হাতে 2-1 সময় টাকা দিবেন। আপনি যদি আপনার বাবাকে এরকম করতে পারেন, বাবা তুমি যতদিন বাইসে আছো ঘরের বাজার তুমি করবা, বাবা যারা তাদের দেখবেন একটু বাজারঘাট করতে একটু ভালো লাগে। বাবারা কি করে? হাট বাজারে যায়, বন্ধু বান্ধবের সাথে গল্প করে, চায়ের দোকানে বসে চাটা খায়, এরপরে বাজারের এই মাথা থেকে ওই মাথায় ঘোরে, কোথায় একটু মাছ আছে, 1 মাছ 5 দোকানে যায়, 1 আলু 1 পটল কিনতে 5 দোকানে যায়, তাদের এটা ভালো লাগে। আপনি যখন টাকা 1000 দিয়ে কমেন আব্বা যাও বাজার করে নিয়ে আসো, আপনার বাবার মনে থাকবে একটা অন্যরকম আনন্দ। কথা কয় না, আমার ছেলে আমাকে টাকা দিয়েছে, আরে ভাই বাবার হায়াত বেড়ে যাবে যে আমার শক্তি, আমার সন্তান বাজারে যাবে, দোকানে বসবে, চা খাবে, বন্ধু বান্ধব চা খা, বিল আজকে আমি দেবো। ও ভাই টাকা পাইলা কোথায়? আরে আমার ছেলে আছে না, সে আমাকে টাকা দেয়। বাবার গর্বে, বাবার খুশিতে আপনার জন্য যদি একবার বলে দেয়, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমাকে ইজ্জত দিল, আমার পকেটে টাকা দিল, আমাকে বাজার করার জন্য পাঠালো, আল্লাহ তুমি ওরে কোনোদিন অভাব দিও না, বিশ্বাস করেন এই দোয়া পৌঁছায় যাবে আল্লাহর আরশে আজিমে, ঠিক কিনা বলেন? বাবার হাতটা বুলাবেন, বাবার চামড়াটা গুছিয়ে গিয়েছে, যখনই আপনি বাবাকে এরকম ভাবে ভালোবাসা দিতে পারবেন, ওই বাবা আপনার জন্য দোয়া করবে। আজকে সমাজে দেখা যায় এগুলো খুবই সূক্ষ্ম বিষয়। মা বাবা বড় রুমটায় থাকে, সন্তান আপনি আমি বড় হই, এরপরে যখন আপনার আমার বিবাহ শাদী হবে, মা বাবা তখন ওই বড় রুমটা আপনার জন্য আমার জন্য ছেড়ে দেয়। কি এরকম হয় না? ঘরের বাড়ির বড় রুমটা ছেড়ে দেয়। মা বাবা যে থাকে কোথায়? ওই যে মুরগি ছিল, কবুতর রাখা ছিল বারান্দার কোনার ছোট রুমে, কাছারি ঘর ফেলানো ছিল, ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মা বাবা ওর ভিতরে যেয়ে থাকে। কেন? হ্যাঁ যুবক, মা বাবা তারা হলো আমাদের কলিজা, তারা আমাদের লালন পালন করেছে, বট গাছের মতো যে বাবা ছায়া দিয়েছে, অসুস্থ হলে যে বাবা ঘাড়ে করে নিয়ে হসপিটালে গিয়েছে, যে মা সারা রাত ঘুমায় নাই মাথায় পানি ঢেলেছে, আজকে ওই মা বাবা বিরিদ্ধা হয়ে গিয়েছে। বউকে, নতুন বউ পেয়ে মা বাবাকে ভুলে যাওয়া যাবে না, বউকেও ভালোবাসতে হবে, মা বাবাকেও ভালোবাসতে হবে। মা বাবার জন্য, মা বাবা তারা তো স্যাক্রিফাইস করে সন্তানের জন্য। বড় রুমটা তাদের শেষ বয়স এসেছে, তাদেরকে এখন ভালো রুমটা আপনি দিবেন, প্রয়োজনে আপনি কাছারি ঘরে থাকবেন। এটাই নিয়ম। আজকে নিয়মটা পাল্টে গেছে বাংলাদেশে। না যুবক ভাই, আপনি মা বাবাকে ইজ্জত করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত করবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। মা বাবার কবরটা জিয়ারত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য নিয়াত করে করে দান করবেন মসজিদ মাদ্রাসায়। অনেকের মা কবরে শুয়ে আছে, ঘাস কবরে, অনেকের মা বাবার কবরে ঘাস জন্ম নিয়েছে, আছে না নাই? যে মা বাবা ঘরের ভিতরে নরম বিছানায় ছাড়া থাকতে পারতেন না,
অন্ধকারে থাকতে পারতেন না। আজকে কি আপনি চিন্তা করেছেন পোকামাকড়ের ঘর, মাটির ঘর, কাদা পানির ভিতরে আপনার আব্বা আম্মা শুয়ে আছে, আমার আব্বা আম্মা শুয়ে আছে। হ্যাঁ, ওই মা বাবার জন্য আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, তাদের জন্য যদি সদকায়ে জারিয়া হিসেবে কিছু করতে পারি, কবরখানাকে জান্নাতের বাগান বানাই দিবেন কে? তাহলে যুবক ভাই, এ তো যাদের মা বাবা মারা গেছে তাদের কবর জিয়ারত করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, বাবা যদি আপনার উপরে রাগ করেও থাকে, আজকেই বাড়িতে গিয়ে বাবার মাজা জড়ায় ধরবেন। পাও ধরা লাগবে না, বাবার পাও ধরা লাগবে না, বাবার মাজা জড়ায় ধরবেন। আব্বা, তুমি আমারে মাফ করে দাও, আমার এই ব্যবহারে তুমি আমার সাথে কথা কও না, তুমি আমার উপর রাগ করিছো, আমার বাজার ঘাট তুমি খাও না, তুমি ব্যান চালাই খাও, আব্বা তুমি আমার উপরে আর রাগ করতে পারবা না। বাবা যদি কয় তুই সর আমার দাঁতে, আপনি কবেন যত সময় তুমি মাফ না করবা তোমারে ছাড়বো না। আরে বাপ, বাপরে জড়ায় ধরে যদি আপনি এরকম করেন, বাবা যা সর, সরে যা, ক্ষমা করে দিছি, যা, সব কষ্ট মাটি, সব কষ্ট শেষ। কথা ঠিক কিনা বলেন? বাবাকে ভালোবাসতে পারবেন না, মাকে ভালোবাসতে পারবেন না? যাদের মা বাবা নাই, মায়ের বয়সী যারা বেঁচে আছে, মায়ের বান্ধবী যারা ছিল, তাদেরকে একটু সহযোগিতা করবেন, শাড়ি কিনে দিবেন। বাবার বয়সী যারা, আপনার বাবা নাই, বাবার বয়সী যারা আছে, বাবার বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে একটা, এই যে গরম আইছে, একটা লুঙ্গি কিনে দিবেন, একটা চাদর কিনে দিবেন, একটা পাঞ্জাবি বানাই দিবেন, একটা গামছা কিনে দিবেন, একটু হোটেলে নিয়ে ভালো মন্দ খাওয়াবেন। আপনার বাবা কবরে শান্তি পাবে। সুবহানাল্লাহ। ছোটরা যারা আছেন, বড়দেরকে সম্মান করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। এখন যুবকরা মুরব্বীদেরকে সম্মান করে না। আগে মুরব্বীদের দেখলে যুবকরা থরথর করে কাঁপতো, এখন যুবকরা মুরব্বীকে দেখলে টান তো আগে এদিকে দেয়, তিন দিকে দেয় বিড়ির দোয়া। আর এখন যে কি বিপদে আছি, সে বক্তাও দেখি যে বিড়ি টানে। এই যে আব্দুল খালেক শরিয়াতপুরি হুজুরের নাম শুনছেন, আল্লাহ হেদায়েত নসিব করুক, সে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আল্লাহ 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 রহম করে, এও একজন ভাইরাল, মানে ওই যে টাকাওয়ালা বক্তা, চুক্তি করা বক্তা। চুক্তি করা বক্তাদের উপরে খুব কষ্ট আমার। কলিজার ভাই আমার, মুরব্বীদেরকে সম্মান করবেন, মুরব্বীদেরকে সালাম দিবেন, টুপিটা খুলে মুরব্বীদের কাছে মাথাটা আগায় দিবেন সবসময়। অথবা তুমি চাকরিতে যাচ্ছ, কাজে যাচ্ছ, মুরব্বী মানুষের কাছে মাথাটা আগায় দিবা, দেখবা তোমার মাথায় মুরব্বী একটা হাত দিয়ে দোয়া করবে, এই দোয়া নিবা। আর মুরব্বী যারা ছোটদেরকে সম্মান স্নেহ করবেন। স্নেহ কেমন? অনেক মুরব্বী আছে মসজিদের ভিতরে, আমি দেখি ছোট বাচ্চাদের দেখতেই পারে না, এরকম আছে না কিছু মুরব্বী মানুষ, বাচ্চা দেখলে এই তুলো তুলো যা যা তোর হাত বেঁধে যাবে, বাধা পড়তে বাচ্চা না, আওয়াজ আন। ছোট বাচ্চা তো, আপনি যখন বিশ্বাস করেন ছোট বাচ্চারা এমন, ওরা কাদামাটির মতো। কোনো সমস্যা হচ্ছে? ছোট বাচ্চা আছে না, ওদেরকে আপনি একবার সালাম দিয়ে দেখেন। আপনি মুরব্বী, শিখাবেন কিভাবে? মসজিদ থেকে আপনি যাচ্ছেন, দেখলেন 4-5টা বাচ্চা খেলাধুলা করছে, আপনি যদি একবার ওদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ্বাস করেন একবার আপনি আগামীকালকে সালাম দিয়ে দেখবেন, এরপরে আপনি যতবার আপনাকে ওই বাচ্চাগুলি দেখবে, ওরা যদি কাদার ভিতরে থাকে, পইরেও যদি যায়, দেখবেন না আপনার দেখলে কবে দাদা আসসালামু আলাইকুম, কথা কয় না। এগুলো আপনার আমার শেখাতে হবে তো। আমি কত দেখেছি আমার ওই মসজিদের বাচ্চারা আসে অনেক সময়, আমি ওকে কয়েক সময় সালাম কালাম দিই, আসসালামু আলাইকুম। আমি রাস্তাতে হেঁটে গেলে একটা দেখি সাদে সাইডতলা আমার, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান, আপনি মুরব্বী হয়ে ছোট বাচ্চাদের আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ রসুল রাস্তা জেনে যাচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে, নবীজি ওদেরকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষা, আজকে রাতে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে দরজা খোলার আগে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেলালের মা দরজা খোলো, দরজা খুললো। সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে বের হবেন, আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকিনার মা আমি ফজরের নামাজ পড়তে গেলাম। বিশ্বাস করেন আপনি 2বার একটু সালাম দিয়ে দেখেন, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাবেন, দেখবেন আপনার বিবি আপনার অপেক্ষায় থাকবে আগে সালাম দেওয়ার জন্য। এ শিক্ষা। আজকে তো আমাদের ভিতরে এগুলো নাই, মুরব্বী মানি না, মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করি না, আলেম ওলামাকে সম্মান করি না। নবীজি বলেছে মাল্লামেরম সগীরনা ওয়ালাম ইয়াকির কাবীরনা ওয়ালাম ইবাসিল আলিমানা ফালাইসা মিন্না। মাল্লামের হাম সগীরনা, ছোটদেরকে স্নেহ করে না, সগীর মানে ছোট, ওলাম ইয়াকির কাবীরনা, কাবীর মানে বড়, বড়দেরকে যারা সম্মান করে না, উস্তাদদেরকে সম্মান করে না। আজকে উস্তাদের সম্মান নাই, গুরুর সম্মান নাই, মুরব্বীর সম্মান নাই, আলেম ওলামাকে সম্মান করে না। আমার নবী বলেছে ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, তারা আমার দলভুক্ত না, তারা আমার উম্মত না। নাউজুবিল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা। এই যে কোশ্চেন ছিল 10 মিনিট পর। আপনাদের তেল কি শেষ হয়ে গেছে নাকি? তা ওয়াজ তো এখনো শুরু হয়নি, আপনারা জিমাই গেলেন কেন মহাব্বতে? লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা রেখো না মনেতে ভাই বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লা ইলাহা, যুবক ভাই জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বললেন আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। আমার যুবক ভাইরা, ওই হাউজে কাউসারের পানি যদি খেতে হয় তাহলে আমাদের রুহানি পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা লাগবে। মানতে পারবো তো ইনশাআল্লাহ? আমার নবীকে আমার আল্লাহ আরো কি কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে যখন কোরআনুল কারীম নাজিল করলেন, এই কোরআন এমন একটা যুগে নাজিল করলেন যেই যুগটার নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, যেই যুগে চুরি ডাকাতি জিনা বেবিচারি খুন গুম অন্যায় অপরাধ এমন কোনো খারাপ কাজ নাই যে যুগে ছিল না। ওই জাহিলিয়াতের যুগে নিজের মায়ের সঙ্গে জিনা করা মানুষ এটাকে অপরাধ মনে করতো না। কন্যা সন্তান জন্ম নিলে মানুষ কুলক্ষণ মনে করত। নাউজুবিল্লাহ বলেন। কন্যা সন্তান জন্ম নিলে কুলক্ষণ মনে করত, অভিশাপ মনে করত। বাবা নিজের হাতে কন্যা সন্তানকে দিনের শুরুর কসম, অদ্দুহা দিনের প্রথম ভাগের কসম। দিনের শুরু আছে না নাই? ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন নিজুম নিজুম হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকার রাতের কসম। তাফসীরে রুহুল মানির ভিতরে এসেছে, আল্লামা মাহমুদ আলুসী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন নবীজির মনটা ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অদ্দুহার দ্বারা আমার হাবিবের নূরানি চেহারার কসম খেয়েছিলেন। ওয়াল্লাইলি ইযা সাজার দ্বারা আমার রাসূলের কালো কালো চুলের কসম খেলেন। দেখবেন আমাদের বন্ধু, একজন বন্ধুর যদি মনটা খারাপ থাকে আর একজন বন্ধু তার মনটা ভালো করার জন্য কসম কাটে, কাটে না? এ বন্ধু তুই বিশ্বাস কর, মন খারাপ করিস না, আল্লাহর কসম করে বলছি তোকে নিয়ে আমি বাগেরহাট যাবো, আমি অমুক জায়গায় যাবো, আল্লাহর কসম করে বলছি তোকে নিয়ে খুলনা ব্রিজে ঘুরতে যাবো। বন্ধুর মনটা ভালো করার জন্য দেখবেন একজন বন্ধু যখন আর একজন বন্ধুর কাছে কসম খেয়ে তাকে কোনো কথা দেয়, দেখবেন তার মনটা ভালো হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে অনেক জায়গায় এরকম কসম খেয়েছেন আমার নবীজির মনটা ভালো করার জন্য। কোরআনে আছেন ওয়ালা আসর, সময়ের কসম খেয়েছেন কে? আমার নবীজিকে পাগল বলেছিল, জাদুকর বলতো। আর রাহমাতাল লিল আলামিনের পাওয়ার দেখে, মুজিজা দেখে আমার নবীকে বলতো বিপদগামী, পাগল, জাদুকর, ধর্মত্যাগী। আল্লাহ সূরা নাজমি নাজিল করলেন, ওয়ান নাজমি ইদা হাওয়া, তার কসমিত হওয়ার কসম।
দিনের শুরুর কসম, ওয়াদ্দুহা দিনের প্রথম ভাগের কসম। দিনের শুরু আছে না নাই? ওয়াল্লাইলি ইযা সাজা রাত যখন নিঝুম নিঝুম হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকার রাতের কসম। তাফসীরে রুহুল মানির ভিতরে এসেছে, আল্লামা মাহমুদ আলুসী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, নবীজির মনটা ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ্দুহার দ্বারা আমার হাবিবের নূরানি চেহারার কসম খেয়েছিলেন। ওয়াল্লাইলি ইযা সাজার দ্বারা আমার রাসূলের কালো কালো চুলের কসম খেলেন। দেখবেন আমাদের বন্ধু, একজন বন্ধুর যদি মনটা খারাপ থাকে, আর একজন বন্ধু তার মনটা ভালো করার জন্য কসম কাটে, কাটে না? এ বন্ধু তুই বিশ্বাস কর, মন খারাপ করিস না, আল্লাহর কসম করে বলছি তোকে নিয়ে আমি বাগেরহাট যাবো, আমি অমুক জায়গায় যাবো, আল্লাহর কসম করে বলছি তোকে নিয়ে খুলনা ব্রিজে ঘুরতে যাবো। বন্ধুর মনটা ভালো করার জন্য। দেখবেন একজন বন্ধু যখন আর একজন বন্ধুর কাছে কসম খেয়ে তাকে কোনো কথা দেয়, দেখবেন তার মনটা ভালো হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে অনেক জায়গায় এরকম কসম খেয়েছেন আমার নবীজির মনটা ভালো করার জন্য। কোরআনে আছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন কে? আমার নবীজিকে পাগল বলেছিল, জাদুকর বলতো। আর রাহমাতাল লিল আলামিনের পাওয়ার দেখে, মুজিজা দেখে আমার নবীকে বলতো বিপদগামী, পাগল, জাদুকর, ধর্মত্যাগী। আল্লাহ সূরা নাজমি নাজিল করলেন, ওয়ান নাজমি ইদা হাওয়া, তার কসমিত হওয়ার কসম, মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। আমার নবী বিপদগামী নয়, ধর্মত্যাগী নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব তার নিজ ইচ্ছায় কোনো কথা বলে না। আমার হাবিব মন গড়া কোনো কথা বলে না। আমার রাসূল যেটা বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সুবহানাল্লাহ। আমার হাবিব যেটা বলে, আমি আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী হয়, ওহী নাজিল হয়। সম্মানিত বাগেরহাটের ভাইরা আমার রাসূলের মনটা খারাপ, আমার আল্লাহ কসম খেলেন দিনের কসম ওয়াদ্দুহা, এরপর রাতের কসম খেলেন, অন্ধকার রাতের কসম ওয়াল্লাইলি ইযা সাজা। মক্কার কাফেররা বলেছে, মুহাম্মদ আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। আমার আল্লাহ সূরা দুহার ৩য় নাম্বার আয়াতে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। তাহলে কাফেরদের জবাব দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমরা তো নবীকে চিনতে পারি নাই। নবীকে যদি চিনতাম তাহলে নবীর আদর্শ ছাড়তে পারতাম না। নবীকে যদি চিনতাম তাহলে নবী যেটা নিষেধ করেছে ওইটা করতে পারতাম না। নবীকে যদি চিনতাম নিজের জীবনের চাইতে নবীর আদর্শকে ভালোবাসতাম। সুন্নাত ছাড়া নবীর উম্মত হওয়া যায় না, বন্দেগী ছাড়া মালিকের বান্দা হওয়া যায় না। কথা কি ভুল বললাম? সুন্নাত ছাড়া আমার রাসূলের উম্মত হওয়া যায় না, বন্দেগী ছাড়া মালিকের বান্দা হওয়া যায় না। প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা 100% লাগবে। আল্লাহর হুকুম মানতে হবে আমার রাসূলের তরিকায়, এবং তার ভিতরে ইখলাস থাকতে হবে। দেখবেন আজকে বাংলাদেশে, এই বাংলাদেশে আমরা দেখেছি জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকাটা নাই, জমি বিক্রি করে ব্রাজিলের পতাকাটা নাই। এই বাংলাদেশে দেখেছি যুবকেরা মেসি যেরকম চুল কাটে, যুবকেরা মেসির মতো চুল কাটিং করে, ব্রাজিলের মতো চুল কাটিং করে। অথচ আল্লাহ রাসূলকে ভালোবেসে যুবকরা দাড়ি রাখার সময় পায় না। আমার কথা কি রাগ করলেন নাকি? কি মুসলমান হলাম আমরা? আমার কলেজার যুবক ভাইরা, আমার রাহমাতাল লিল আলামিন, তিনি তো আখিরি জামানার পয়গম্বর, তিনি সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামের ইমাম, যার পাওয়ার ক্ষমতা কত আল্লাহ রাসূল একবার আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আপনি তো আমাকে সব ক্ষমতা দিয়েছেন, কিন্তু এমন কোন পাওয়ার কি আছে নাকি, এমন কোন ক্ষমতা আছে নাকি যেটা পাওয়ার আপনি আমাকে দেন নাই, যেটা আপনি স্বয়ং নিজের কাছে রেখে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আমি আপনাকে সব ক্ষমতা পাওয়ার দিয়েছি, কিন্তু 5টা ক্ষমতা আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিয়েছি।
কয়টা ক্ষমতা? এর আবার তাফসীর অন্যদিকে যাবে। সংক্ষেপে বলে দিই, সূরা লুকমান শেষের 5 আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই 5টা ক্ষমতা। বলতে পারেন যে ক্ষমতাগুলো কি? আমার সম্মানিত ভাইরা, আগামীকাল দুপুরে আপনি আমি কি খাবো এটা কেউ বলতে পারবে? আপনি কি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যে আগামীকাল দুপুরে আমি গরুর গোশত দিয়ে ভাত খাবোই খাবো? এটা জানেন কে? এটা জানেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি আচ্ছা কেউ যদি ভবিষ্যৎবাণী দেয়, আজকে সমাজে দেখবেন ওই বাগেরহাটে আছে কিনা আমি জানি না, আমাদের খুলনা আর বিভিন্ন এলাকাতে গেলে হাটে বাজারে কিছু গণক জ্যোতিষী বসে। খুলনা হাদিস পার্কে জ্যোতিষী ওই সামনে কিছু চিঠি থাকে, টিয়া পাখি থাকে, আর উনি মনে করেন যদি কারোর একটু মগা টাইপের পায়, এবার হাত ধরে একটু ভঙ্গি টঙ্গি এরম করে, শোন তোর উপরে তো রাহুর দশা আছে, পরিস্থিতি বেশি ভালো না, তোর বউ কয়েকদিনের ভিতরে আরেক বেটার সাথে ভেগে চলে যাবে, তুইও মোটামুটি ভাবে আর বেশি দিন বাঁচবি না। এরকম একটা উল্টো পাল্টা কথা বলে আবার এরকম ভয় করে, তুই একদিন ছোটবেলায় গাছে উঠতে যায় পড়ে গেছিল। আসলেই তো ছোটবেলায় কত গাছে উঠতে যায় আবার চিটে পড়ে গেছি। তুই একদিন পানির ভিতরে নামি যে এই ডুবে যাবি পানি ফুনি খাইছিল। মনে করি বাবা এত বিশাল চানলেওয়ালা, উল্টা পাল্টা ভবিষ্যৎবাণী দিয়ে কয় ওই কৌটোর ভিতরে 501 টাকা রেখে যাও বা 101 টাকা রেখে যাও, সব ধান্দা। মনের খবর একমাত্র জানে কে? ভবিষ্যৎবাণী একমাত্র জানে কে? আগামীকাল দুপুরে কি খাবো এই পাওয়ার আছে কার? আল্লাহর। আমার কলিজার ভাইরা, এজন্য আল্লাহ কোরআনে বলেছে ওয়ায়ালামু কাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ আসতে বললেও শোনে, জোরে বললেও শোনে, মনের ভিতরে কল্পনা জল্পনা করলেও জানে কে? মনের ভিতরে যেটা কল্পনা জল্পনা আছে না বাজার, মনে মনে কিন্তু মানুষ কথা বলে। মনের সাথে রাস্তায় হাঁটতেছে একা একা বলে বাজারে যেতে হবে, বাজারে গিয়ে 1 মণ পান নিতে হবে, একটু সুপারি নিতে হবে, আর একটু বাচ্চার জন্য একটু খাবার নিতে হবে। কিন্তু একা একা কথা বলছে। কার সাথে কথা বলছে? মনের সাথে। ওই যে মনের ভিতরে যেটা কল্পনা জল্পনা আপনি করেন না, এটাও আমার আল্লাহ শুনতে পায়। আল্লাহু আকবার। লোম দাঁড়িয়েছে এমন কথা শুনতে। আমার আল্লাহ এত পাওয়ার, তার এত ক্ষমতা। এই জন্য এরকম কোনো ভবিষ্যৎবাণী দেয়, এরকম কোনো ভণ্ড, কোনো পীর, কোনো ফকির যদি দেখেন না, পা থেকে জুতো খুলে ধাপা ধাপ বাড়ি মারবেন 2-3টা। যদি মিয়া বাড়ি কেন মারলা? এই 16 দিন পরে কি হবে? 6 মাস পরে এই লোকটার বউ চলে যাবে না, চাকরি যাবে, তুমি এই ভবিষ্যৎবাণী দিয়ে টাকা নাও, 1 মিনিট পরে তোরে যে জুতা দিয়ে বাড়ি মারবো, নিজের হাত তুই নিজে দেখোস না? তার মানে তুই ভণ্ড জায়গায় সোজা কথা কয় না। আজকে বাংলাদেশে কি ভণ্ডর অভাব আছে? আছে বাবা। আমাদের বাগেরহাট তো ভালো, ফরিদপুরে গেলাম, কয় যে কোনো সমস্যা না, আমার নামাজ না পড়লে কি হয়েছে, আমাদের ইমান ঠিক আছে। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কিভাবে? আমার মনের নামাজ বড় নামাজ, মনের ফর্দা বড় ফর্দা। আবার কি জানেন ভাই? কিরমান কাতিবিন রোজা সরের দিন, বস করে কিরমান কাতিবিন রোজা সরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম ল্যাংটা বাবার লোক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছেন নাকি? হাই হাই, শুধু তাই? আমাদের শরিয়াতের দরকার নেই, আমরা মারেফাত মানি। আরে ভাই শরিয়াত দরকার, মারেফাত দরকার। এই নিয়ে আজকে মারামারি আছে না বাংলাদেশে? শরিয়াত দরকার, মারেফাত দরকার। সেটা কেমন? শরিয়াত হলো ফরজ, লুঙ্গি পরা লাগবে, সতর ঢাকা লাগবে। এখন যদি চিন্তা করে আমার শরিয়াতের দরকার নাই, মারেফাতের দরকার, লুঙ্গি খুলে উনি যদি মাথায় পাগড়ি বাঁধে যদি মসজিদ ইমামতি করতে আসে, মানুষ নামাজ পড়বে পিছনে? আমার শরিয়াতের দরকার নেই, আমার লুঙ্গি দরকার নেই, নেনটা। আর লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে, মানুষ জুতা দিয়ে পিটাবে না? আমি আরো ক্লিয়ার করে, এই যুবক ভাই ভালোভাবে বুঝে শুনে জবাব দিবেন। ইস্তেনদায় গেলে পানি আগে খরচ করতে হয় না পরে খরচ করতে হয়? এখন উনি যদি চিন্তা করে খরচ তো করাই লাগবে, আমি আগেই করি পরে করবো কেন? আগে খরচ করে পরে উনি কাজ শেষ করলেন। এরপরে যদি শীতের সময় কম্বলের তলে বউর পাশে যে আস্তে করে সই, বউ বলবে ঘটনা কি? ডাস্টবিনের দরজা করলো কোথা থেকে? বউ কি আপনারে আদর করবে না? কবে লাথি মেরে কবে পানির ভিতর নাম বেটা? উল্টা পাল্টা বুঝলে হবে না। আজকে মানুষ আছে গুমরা করে দিতেছে মানুষকে। আজকে সমাজের কিছু মানুষ আছে না নাই, তাদেরকে বোঝানো হচ্ছে ভয় নাই। কিরমান কাতিবিন রোজা সরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, টেনশন করার কারণে বলবা আমরা ছিলাম দুনিয়াতে ল্যাংটা বাবার লোক, বিড়ি বাবার লোক, তালা বাবার লোক, ঘড়ি বাবার লোক। কাজ হবে?
কাজ হবে? ভালোভাবে বুঝবেন। তাহলে ওয়াস আজকে থেকে ভবিষ্যৎবাণী কেউ দিবও না, আন্দাজে কারোর ভবিষ্যৎ আমরা শুনবো না। রাজি আছেন তো? একটা ক্ষমতা। আরেকটা ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ বললেন, আরেকটা ক্ষমতা, সেটা হলো মায়ের পেটে যখন বাচ্চা আছে, যখন কনসেপ্ট হয়, কনসেপ্ট হওয়ার সাথে সাথে এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, এইটা বলার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের নাই। আছে নাকি? কয়েক মাস যাওয়ার পরে, তারপরে পরীক্ষা করার পরে, আলট্রাসাউন্ড করার পরে ধারণা করা যায় ছেলে হতে পারে মেয়েও হতে পারে, কিন্তু কনসেপ্ট হওয়ার সাথে সাথে ভাইজান কোনো ডাক্তার বলতে পারবে ছেলে হবে না মেয়ে হবে? এটা জানেন কে? আল্লাহ। আর একটা ক্ষমতা আল্লাহ বলেছে তার হাতে রেখেছে, সেটা কিয়ামত কবে হবে। কিয়ামত, কিয়ামত, কিয়ামত যে কবে হবে, তাহলে তো আল্লাহ রসুল যদি জানতেন তাহলে আল্লাহ রসুল জানিয়ে দিতেন অমুক সালে অমুক তারিখ কিয়ামত হবে, ঠিক কিনা? কিয়ামত হবে শুক্রবারে হবে, এটা ধারণা দিয়েছে আল্লাহ রসুল। পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে, ধারণা দিয়েছে কবে হবে, কোন সালে হবে। তাই 100 বছর পরে হতে পারে, আগামী 1000 বছর পরেও হতে পারে, আগামী 1 লক্ষ বছর পরেও হতে পারে। এই ক্ষমতা কার হাতে? আসুন, আমাদের ওইটা বিষয় নয়, সাবজেক্ট নয়। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন যে নবীজির ক্ষমতা দেখে মক্কার কাফেররা আমার নবীকে জাদুকর বলতো। নাউজুবিল্লাহ। কেমন ক্ষমতা যুবক ভাই আমার, রাহমাতাল লিল আলামিন। রাস্তা দিয়া হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আরে জোরে কন না। সমুদ্রের পাশ দিয়া হেঁটে গেলে মাছগুলি আমার রসুলকে সালাম দিত। গাছের নিচ দিয়া হেঁটে গেলে গাছের ডালপালাগুলি নিচ থেকে নুয়া নুয়া এসে আমার রসুলকে ছায়া দিত। আমার নবী রাস্তা দিয়া হেঁটে গেলে মরুভূমিতে গাছ নাই, এক খণ্ড মেঘ এসে আমার রসুলকে ছায়া দিত। জঙ্গলে বসে আছে হেলান দিয়া সাপ এসে ফানা দিয়ে আমার রসুলকে বাতাস দিত। আমার নবী তো সমস্ত পশু পাখির নবী। আমার নবী উটের ভাষা বুঝতো, আমার নবী সাপের ভাষা বুঝতো, আমার নবী গরুর ভাষা বুঝতো। আমার নবী তিনি ছিলেন সবার নবী। এই জন্য তো বড় বড় পয়গম্বর যারা, অন্য অন্য নবী যারা, সব সময় অনেক সময় আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে ইব্রাহিম নবী না বানায়া, আমাদেরকে মুসা নবী না বানায়া, আমাদেরকে ঈসা নবী না বানায়া যদি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর, আমাদের আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি আমাদেরকে বানাতেন, আমরা বেশি খুশি হতাম। আজকে আমাদের উপরে ফিটফাট, ভিতরে হয়ে গেছে আমাদের সদরঘাট। আমরা উপরে উপরে বড় মজার কথা বলি, ভালো কথা বলি, উপরে উপরে আমরা বলি রসুলকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আর অন্তরে অন্তরে নবীর মাদ্রাসাকেই ভালোবাসতে পারি নাই। কথা ভুল বললাম নাকি? উপরে ভালো হলে হবে না, অন্তরটা ভালো হতে হবে। আল্লাহ কিয়ামতের আদালতে চেহারা দেখবে না, বংশ দেখবে না, কোন দলের কর্মী এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে বান্দার অন্তর। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের আদালতে আমার আল্লাহ দেখবে কি? অন্তর। কার অন্তরে নবীর প্রতি কতটা ভালোবাসা আছে, নামাজের প্রতি ভালোবাসা আছে, জিকিরের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর সাথে অন্তরের সাথে কার কত সম্পর্ক আছে। আল্লাহ কলবে সালিম দেখে দেখে আল্লাহ জান্নাতের দিকে পাঠাই দিবেন। এই জন্য আইনুদ্দিন আল্লাহ একটা গজল গাইতেন না, হেরিসাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হেরিসাদের দুনিয়া মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মনটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মনটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। অন্তরে আল্লাহ রসুলের সাথে মহাব্বত থাকা লাগবে, কারণ রসুলের সাথে যার মহাব্বত থাকবে, কাল কিয়ামতের আদালতে আমার হাবিব আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি সেই পাওয়ার আছে না নাই? আছে। কেমন পাওয়ার? রাহমাতাল লিল আলামিন কিয়ামতের আদালতে সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ নবীকে আমার আল্লাহ বলবেন, নবীজি আপনি মাথা উঠান,
আমার হাবিব বলবে আল্লাহ আমি মাথা উঠাবো না। আল্লাহ বলবেন নবী কেন মাথা উঠাবেন না? আল্লাহ নবী বলে আল্লাহ চোখের সামনে আমার গুনাহগার উম্মতকে ফেরেশতারা শিকল বেঁধে বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ঘোষণা দেবে ও রাহমাতাল লিল আলামিন নবীজি আপনার উম্মতদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নেওয়ার সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিলাম। যুবক ভাই এজন্য বলছি আমার রাহমাতাল লিল আলামিনের মনটা খারাপ। আমার আল্লাহ সূরা দুয়া নাজিল করে দিয়েছে আমার নবীজিকে অপমানিত করার জন্য। আবু জাহেল বলেছিল মুহাম্মদ তোমাকে মুহাম্মদ মানবো, নবী মানবো যদি চাঁদ দুই খণ্ড করতে পারো। আমার নবী আঙ্গুল ইশারা করেছে চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। আমার রাহমাতাল লিল আলামিন সবে মিরাজের রাতে পা উঁচা করেছিলেন আর সে আজিম আল্লাহ পৌঁছাই দিয়েছিলেন। ওই রাহমাতাল লিল আলামিন তার ওই রাহমাতাল লিল আলামিন আমাদের নবী বলুন তো তাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে। আমার নবী কিছু কথা বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা আল্লাহ জবান দিয়েছে, জবান দিয়ে মিথ্যা বলবা না, জবান দিয়ে মানুষকে কষ্ট দিবা না, এই জবান দিয়ে গীবাত করবা না। এইবার বলুন তো আমাদের মধ্যে মানুষের নামে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, চায়ের দোকানে বসে গীবাত করা, ওই হুজুর কি করলো, অমুকে কি করলো, হাজী সাহেব কি করলো, মাদ্রাসার সভাপতি লোকেরা এমন হিপনোটাইজ হয়ে গিয়েছে মোবাইলে আজকে টাকা পাইলেই খালি ক্যাসিনোর ভিতরে কি গেম বের হয়েছে, গেম খেলে টাকা পাওয়া যায়, টাকার ভিতরে ইনভেস্ট করে, টাকা ডিপোজিট করে, এরপরে ওর ভিতরে কি দেখি সিস্টেম আছে, এমন সিস্টেমে ইহুদিরা এমন কৌশলে যুবকদের টাকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ প্রথমে একটু লোভ দেয়, মনে করেন কেউ 1000 টাকা ডিপোজিট করে, হঠাৎ করে 1000 টাকায় তাকে 3000 টাকা দেয়। ও চিন্তা করে বাবা আমার 1000 টাকায় 3000 টাকা দিয়েছে, এবারও 3000 টাকা ঢুকায়, যে 3000 টাকা ঢুকে 9000 টাকা পাবো। 3000 টাকা ঢুকায়, অনেক সময় দেয় আবার অনেক সময় দেয় না, অনেক সময় 50,000 দিয়ে অনেকে 20 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে। জমি বিক্রি করছে, ব্যান বিক্রি করছে, বইয়ের কানের তা বিক্রি করছে। এরপরে অনেকে বলে যে টাকা বাপের বাড়ি বানাচ্ছে, বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। ও যুবক ভাই যদি এই নেশার ভিতরে আপনি পড়ে যান মেহেরবানি করে আপনি বের হওয়ার চেষ্টা করুন, না হয় জীবন ধ্বংস হয়ে যাবে। হারাম, ওটা তো হারাম। এই হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, পারবেন না যুবক ভাই ইনশাআল্লাহ চেষ্টা করেন। মোবাইল দরকার নাই, ওর এমন নেশা, এর যে নেশা বলে এমন, মানে মানুষ অসুস্থ, ওষুধ কিনতে যাচ্ছে বাবার ওষুধের টাকা, বাবার টাকা নিয়ে বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছে দোকানে, চিন্তা করছে যে ওষুধ কিন্তু 700 টাকা লাগবে, একটু যদি ঘুরে টুরে লটারি মেরে যদি 2000 টাকা হয়ে যায়, 700 টাকাতে ওষুধ কিনবো, বাকি টাকা আমার কাজে হবে। এরপরে বাবার ওষুধের টাকা মোবাইলে ডিপোজিট করে সব টাকাই নাই, তখন করবে কি? তখন কি করবে? এই জন্য আমার ভাই এই থেকে নিজেকে বাঁচাবেন যুবক ভাই। এরপরে আমানতের খেয়ানত করবেন না। আজকে সমাজে আমানতের খেয়ানত আছে না নাই? ভাস্তের জমি, ভাইয়ের জমি, বোনের জমি, সম্পদ নিজের ক্ষমতা আছে লুটে ফুটে খাওয়া, এগুলি করা যাবে না। অনেকে আছে ভাগ দিতে চায় না, অনেক ভাইরা আছে বোনের ভাগ দিতে চায় না, এক ভাই আছে আরেক ভাইয়ের ভাগ দিতে চায় না, এটা করবেন না। আমানতের খেয়ানত করবেন না। আর একটা নবীজি ওয়াজ করে গিয়েছেন, সেটা হলো ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা ভঙ্গ আমাকে মধ্যে মনে হয় নাই, বন্ধু আমারে 10,000 টাকা দে বন্ধু, এই মাসে বেতন পেয়ে তোমাকে দেবো। এই যে ওয়াদা করলো, ওই মাস, পরের মাস, তার পরের মাস, এরপরে টাকা ছেলে কয় তোর আর কোনো কাম নাই নাকি, খালি টাকা চাস, এই নাকি তোমার বন্ধু। এরপরে বন্ধুরে দেখলে একদিকে দেখলে আরেক দিক দৌড়ায় না। ওয়াদা ঠিক রাখবেন আমার কলিজার ভাইরা। যদি আপনি এইভাবে মেনে চলতে পারেন, আল্লাহ ওয়াদা করেছে কাল কিয়ামতের আদালতে ওই নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এরপরে আসেন, এর পরের রাত আমার আল্লাহ নবীকে কি কি সান্ত্বনা দিলেন। আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একটু তাফসিরে প্রথমে যাই। নবীজিকে নিয়ে আবু জাহেল, উতবা, সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা বলেছিল নবী তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই। আমার আল্লাহ কসম খেয়ে বললেন মাওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে অখুশি নই। ও নবী আমি আপনাকে আগেও ভুলি নাই, এখনো ভুলবো না, কিয়ামত পর্যন্ত ভুলতে কোনোদিন ভুলতে পারবো না, দুনিয়া আখিরাতে কখনোই নবী আমি আপনাকে ভুলবো না। এর পরের রাত আমার আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, আবার শিক্ষা দিয়েছেন, আবার ওয়াদারও করেছেন। আল্লাহ বলেছেন নবী যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর পরকাল আখিরাত হলো চিরস্থায়ী। ওয়াজ কি বোঝা যায়? দুনিয়া কি ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবীজি দুনিয়াতে যে যা বলুক আপনি মন খারাপ করবেন না, দাফন দিয়ে দিত। এটাকেও মানুষ অপরাধ মনে করতো না। ওই যুগে
আমার রাহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের ওয়াজ শুনে চোর ভালো হয়ে গেল। যারা ছিল চোর তারা হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। হযরতে আবু বকরের মতো মানুষ তৈরি হয়ে গেল, হযরতে বেলালের মতো মানুষ তৈরি হয়ে গেল। আমার কলিজার ভাইরা, মক্কার ভিতরে ইসলামের প্রাথমিক যুগে আমার রাসূল কোরআনুল কারীমের দাওয়াত দিতে পারে না, আবু জাহেল শুধু বাধা দেয়। কোরআনুল দাওয়াত দিতে দেয় না, আবু জাহেল কি করে? বাধা দেয়। আমার নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন শক্তিশালী মানুষ, একজন হলো একজন হলো আবু জাহেল, আর একজন হলো হযরতে ওমর। নারায়ে তাকবীর। একজন হলো আবু জাহেল আর একজন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজি দোয়া করলেন, আল্লাহ দুইজনার যে কোনো একজনকে তুমি আমার সঙ্গী বানায় দাও, দুইজনার যে কোনো একজনকে আমার কর্মী বানায় দাও। আমার আল্লাহ বলেন, নবী আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। ওই মক্কার জমিনে আমার নবী কোরআনুল কারীমের ওপেনে দাওয়াত দিতে পারে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। আমার আল্লাহ আবু জাহেলকে নয়, হযরতে উমরকে কবুল করলেন, আমার নবীজির সাহাবী বানাই দিলেন। আমার নবী সেদিন কেমন খুশি হয়েছিল ওয়াজ শোনেন। আবু জাহেল উস্কানি দিয়েছে উমরকে। এই ওয়াজ তো আমরা সবাই জানি যে মুহাম্মাদের মাথা আলাদা করতে হবে, যে আনতে পারবে তার পুরস্কার দেওয়া হবে। কেউ আগাতে পারে নাই। উমর সাহসী ছিল, নবীজির মাথা আনার জন্য উমর রওনা হয়েছিল। পথের ভিতরে একজনের সঙ্গে দেখা, কোথায় যাও? মুহাম্মাদের মাথা আনতে যাই। না, ও পারবে না। তুমি যার মাথা আনার জন্য রওনা হয়েছো, সেই মুহাম্মাদের জবানে কোরআন শুনে তোমার আপন বোন আর ভগ্নিপতি উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি কিন্তু আধা ঘন্টার ওয়াজ সুরতাল ছাড়া, মানে 2-1 মিনিট শেষ করছি। আমাদের ওয়াজ বোঝা দরকার, ওয়াজ তো আমরা জানি। উমর ইসলাম ধর্ম কিভাবে করলেন, নবীজি দোয়া করেছিলেন। একটু সামনে আগা, একটু পরে বসাবানি আমার ভাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাসায় গেলেন। বোন কোরআন তেলাওয়াত করে ঘরের ভিতরে প্রবেশ করলো। উমরের বোন ভয় পেয়ে গেল, কোরআনুল কারীমটা সেরে ফেললেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন তুমি আল্লাহর কোরআন ছেড়ে দাও। বলছেন আমি ছাড়তে পারবো না। আঘাত শুরু করলেন, শরীর থেকে রক্ত বের হচ্ছে, তারপরও বলছে আমি কোরআন ছাড়তে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, বোন তোর শরীর থেকে রক্ত বের হয় কি? কোরআনে কি আছে, দে আমার কাছে দে। বলছে না, তুমি নাপাক। পবিত্র হয়ে আসলেন, কোরআন হাতে দেয়া হলো, তেলাওয়াত শুরু হলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে এমন ভাবে ঈমান বেড়ে গেল, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। লিল্লাহি তাকবীর। দৌড় দিছে দরবারে নিয়া, নবীজির দরবারে। আল্লাহ রাসূলের কাছে যখন যায়, আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে দারুল আরকামে বসেছিলেন। দারুল আরকামে আল্লাহর হাবিব বসেছিলেন। ইসলামের প্রাথমিক যুগে কয়েকজন সাহাবীকে নিয়ে বসে, যখন ওপেনে কোরআন তেলাওয়াত করা যেত না, ওপেনে নামাজ পড়া যেত না, আবু জাহেল অত্যাচার করতো, মারতো। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جوره محبته وعلى آل سيدنا
মনটা যদি হইত প্রবল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম ওই মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ি মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। अमल से जिंदगी बनती, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी एक आका फितरत में, न नारी है न नूरी ला इलाहा। আশেপাশে যে সব যুবক ভাইরা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, মাহফিল মেলাতে অনেক যুবক ভাই হাঁটাচলা করছেন, কোরআনের মঞ্চে আমরা সকলে জিকিরের সাথে চলে আসি। আজকে সমাপনী দিবস, আগামী বছর বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। বাড়িতে গিয়ে রাতে যদি ঘুমাতে পারি ঘুমাই, যদি চোখ খুলতে পারি তাহলে হবে সকাল, চোখ যদি খুলতে না পারি হয়ে যাবে পরকাল। জীবনের শেষ মাহফিল মনে করে এই এলাকায় আমাদের মধ্য থেকে অনেকের আত্মীয় স্বজন, অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব। আজকে আখিরি মোনাজাত হবে, এজন্য আমরা কেউ বাহিরে থাকবো না। পর্দালে মা বোনের যারা মহিলা প্যান্ডেলে আছেন আপনারাও সুন্দরভাবে ওয়াজ শ্রবণ করবেন ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে সকলে জিকির করি লা ইলাহা। বাগেরহাটের মাটি কোরআনের ঘাটি, বাগেরহাটের মানুষের কণ্ঠের আওয়াজ হবে সিংহের মতো, বাঘের মতো, হযরত ওমরের মতো। এজন্য যুবক ভাই আওয়াজ মরা মানুষের মতো দিলে হবে না, মোহাব্বতের সাথে লা ইলাহা। চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন দেখার জন্য, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলেন? চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন দেখার জন্য, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য, কান দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য। চোখ দিয়ে দেখো, মুখ দিয়ে পড়ো, কান দিয়ে শোনো, অন্তরে রাখো আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর। কেউ কেউ আওয়াজ দিচ্ছেন না, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যে দলে, সুদ ঘুষ যেখানে, সর বাটপার যেখানে, পোলাও বিরিয়ানি যেখানে। কি বলেন? আজকে মাহফিলে কিন্তু খিচুড়ি আছে, এটা খাওয়া যায় যাচ্ছে, এটা নেওয়াও যায় যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ শোনেন, আমরা বক্তা যারা, আমরা হলাম মেশিন আর আপনারা হলেন তেল। তেল যত সময় আছে মেশিন কিন্তু তত সময় চলবে। তেল যদি শেষ হয়ে যায় তাহলে মেশিন কি আর চলবে? দেখছেন না তেল পাম্পে মোটর সাইকেলে ইঞ্জিন খুলে নিয়ে যাচ্ছে অনেকে, অনেকে তেলের ট্যাঙ্কি খুলে নিয়ে চলে যাচ্ছে, অনেকে দেখলাম যে কুকুরের গায়ে ট্যাঙ্কি বেঁধে নিয়ে যাচ্ছে তেল নেওয়ার জন্য। আমার কলিজার ভাই,
তা আপনাদের আওয়াজটা হলো তেলের মতো, আওয়াজ যত সময় আছে মেশিন তত সময় চলবে, কণ্ঠের পাওয়ার। মুরব্বী মানুষ যারা আছে তারা চুপচাপ বসে দোয়া করবে, তারা তোমাদের বাবা। মুরব্বী মানুষ যেখানে আল্লাহ রহমত বরকত সেখানে, বলেন না সুবহানাল্লাহ। দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ লজ্জা পায় ফিরাই দিতে। আমার বাবা জানেরা আছেন, তাদের উপরে আমার দাবি নাই, কিন্তু বাগেরহাটের আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমরা তো খালিদের জাত, আমরা তো তালহার জাত, আমরা হযরত উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি, আমাদের আওয়াজটা হবে সেরকম, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মোটামুটি আমি আপনাদের কণ্ঠের পাওয়ার কিছুটা বের করতে পেরেছি, এখনো সম্পূর্ণ বের হয়নি, আস্তে আস্তে। আরেকবার জিকির করি, লা ইলাহা, সবাই আমার সাথে বলবেন, লা ইলাহা, বহু দোহরে মাদিনা, সবাই বহু দোহরে মাদিনা, কেমনে যাবো জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার অন্তর্গত বাদাল তালিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে অবস্থিত ইসলামী যুব সমাজ এবং মাদ্রাসা ম্যানেজিং কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মান্যবর শ্রদ্ধাবার ভক্তিবর আলহাজ মোহাম্মদ নিসার উদ্দিন শেখ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, আজকে মাহফিলে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফিজ মাওলানা রবিউল ইসলাম জিহাদি। আমার আগে যুগ জিজ্ঞাসার আলোকে বাতিলের বিরুদ্ধে কোরআন এবং হাদিস থেকে চমৎকার আলোচনা পেশ করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অনলবর্ষী আলোচক মৌলানা মুফতি আবুল হাসান হামিদি সাহেব। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট জেলা 2 বাংলাদেশ জামাত ইসলামীর জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক রাহাত ভাই। তিনি আসতে পারেননি, তার সহযোগী পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের নেতাকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। এই মাহফিলের আয়োজক, উপস্থাপক, ব্যবস্থাপক, মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম। আমার পাশে আছেন আমার বন্ধুবর হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, দিকের ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দয়া করে, ভালোবেসে, মহাব্বত করে দুনিয়াবী প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে, নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন হাদিসের মাহফিল আমি বলেছে, একের পর এক নবীকে অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। কথা বলেন ঠিক কিনা? সেম একইভাবে সূরাতুদ দুহা নাজিল হওয়ার আগে কিছুদিন ওহী বন্ধ ছিল। আবু জাহেল শুধু সুযোগ খুঁজতো কিভাবে আল্লাহ রসুলকে অপমানিত, লাঞ্ছিত করা যায়। সবাইকে ডাক দিয়েছে, শোন, মুহাম্মাদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, এই সুযোগ কিন্তু আমরা আর পাবো না। মুহাম্মাদকে এখন অপমানিত করতে হবে, কষ্ট দিতে হবে। সকলে মুহাম্মাদের বাড়িতে চল। আল্লাহ রসুলের বাড়িতে হাজির। দেখবেন সমাজের কিছু মানুষ আছে, মানুষের ভালো দেখতে পারে না, ভ্যাসখা ভ্যাসখা কথা বলে। আমরা খুলনার ভাষায় বলি স্যাদরা, স্যাদরানো, ভ্যাসখানো বলি না? কিরকম? ও তুই বড় মোল্লা হয়ে গেছো, বুঝি পারিস, তুই বড় নেতা হয়ে গেছো, ও আমার বোঝা সারা, তুমি যে কত বড় নেতা হইছো, কত বড় মুসাল্লি হইছো তুমি, এরকম ভ্যাসখায় না? একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শানে নজরুল বলছি, সামনে বসা মুহাম্মদ, আমরা বুঝে গেছি ভ্যাসখায় ভ্যাসখায় আবু জাহেল রসুলকে কষ্ট দেওয়ার জন্য, বুঝে গেছি আমরা। তোমার কাছে ওহী আসা বন্ধ, তার মানে তুমি গর্ব করে বলতা আল্লাহর সাথে তোমার সম্পর্ক আছে, আর আমি আবু জাহেল বলছি আল্লাহর সাথে তোমার আর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তোমাকে ডিলিট করে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক, তোমার সাথে সম্পর্ক আল্লাহ প্রত্যাখ্যান করেছে। এই জন্য তো তোমার কাছে জিবরাইল আসে না, তোমার কাছে কোরআনের ওহী আসে না।
এই কথা বলার পরে আল্লাহ রসুলের এত কষ্ট লেগেছে, আমার হাবিবের মনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, সাধারণ একজন মুসাল্লি, মনে করেন আপনাদের মহল্লার একজন মুসাল্লি নিয়মিত মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদ মাদ্রাসার খিদমত করে, অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে নাই। এলাকার শয়তান যেগুলা নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা খায়, মদ খায়, সবচাইতে খারাপ কাজ করে, ওই লোকগুলো যদি এসে বলে, ও মিয়া বুঝে গেছে, তুমি ঘর থেকে বের হতে পারছো না, মসজিদে আসতে পারছো না, তোমার সাথে আল্লাহর সাথে আর সম্পর্ক নেই, এরকম কথা বললে একজন সাধারণ মানুষের দিলে আঘাত লাগবে না? আর যেখানে স্বয়ং হাবিব রাহমাতাল লিল আলামিন, যাকে না বানালে আল্লাহ আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র নেবুলা ছায়াপথ আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা সব সৃষ্টি জগতের কিছুই যে আল্লাহ বানাতেন না, ওই রাহমাতাল লিল আলামিনকে কষ্ট দেওয়ার জন্য বলছে, মুহাম্মদ তোমার সাথে তোমার মালিকের আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক নাই, আল্লাহ তোমাকে ডিলিট করে দিয়েছে, আল্লাহ তোমাকে তালাক দিয়ে দিয়েছে, যার কারণে তোমার কাছে জিব্রাইলও আসে না, কোরআনুল কারীমের ওহী নাজিল হয় না। আমার বাগেরহাটবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ছেড়ে দিলেন, আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের মনটা যদি খারাপ থাকে, আমি আল্লাহ কুদরতি দিলে সহ্য হয় না, যা জিব্রাইল যা, তাড়াতাড়ি যা, আমার কোরআনুল কারীমের সূরা দুহানিয়া আমার রাসূলকে জানাই দে, আর কাফেরদের জবাব দিয়ে দে। লিল্লাহি তাকবীর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মন খারাপ করবেন না, নবীজি মক্কার মানুষগুলি আপনাকে কষ্ট দিয়েছে, মক্কার মানুষগুলি আপনাকে আপনার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, ও নবী তাদের জবাবে, তাদের কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা দুহা নাজিল করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তেলাওয়াত শুরু করলেন। সবাই আমার সাথে মোহাব্বতের সাথে একটু তেলাওয়াত করেন। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনুল কারীম সূরাতুদ দুহা তেলাওয়াত শেষ করলেন, আমার রাহমাতাল লিল আলামিন উঠে বসলেন, চোখটা মুছলেন আর মুখে মুস্কি মুস্কি হেসে দিলেন। নবীজির মনটা খারাপ ছিল, সূরা শুনে আমার রাহমাতাল লিল আলামিনের মনটা ভালো হয়ে যাওয়ার কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়াতে কি আমরা চিরস্থায়ী থাকতে পারবো? পারবো? যদি আজকে তোমার মৃত্যু হয়, কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয়, পরশু থাকবে কোথায়? এসব কথা কখনো কি মনে করেছো? মনের খাতায় কখনো কি লিখে রেখেছো? ঠিক কিনা বলেন? কালকেই যদি আপনি ইন্তেকাল করেন, সুন্দর করে আপনি গোসলখানাটা বাড়ি বানিয়েছেন টাইলস দিয়া, এ ভাইজান আপনার পরিবারের লোক কি বলবে নাকি, আমার বাবা আমার ভাই সুন্দর করে বিছানাটা সাজিয়েছে নিজের হাতে, ওই বিছানায় সুন্দর করে বিছানাটা সাজিয়েছে, গোসলখানা বানিয়েছে, তার গোসলটা নিজের বানানোর গোসলখানায় গোসল দেয়া হোক, এটাকে বলবে নাকি? গোসল দেবে কোন খাটে? ওই যে মসজিদ ইন্তেজামিয়া কমিটি, গ্রামের সকলে মিলে টাকা দিয়া দান করা ওই যে চকি বানানো আর খাটিয়া বানানো, ওতেই আপনার শেষ গোসল দেওয়া হবে। নিজের পরিবারের লোক নিজের ঘরের গোসলখানায় আপনার আমার গোসল দিবে না। তার মানে দুনিয়া হলো ক্ষণস্থায়ী। 3.5 হাত বডির ভিতরে রুহুটা যত সময় পর্যন্ত আছে, এই বডিটার মূল্য তত সময় আছে, এই বডিটার পাওয়ার তত সময় আছে। মরে যান এলাকাবাসী, তারাই বলবে গরম পড়ে গেছে, লাশ বেশি সময় দুনিয়ায় রাখা যাবে না।
তাড়াতাড়ি কবরস্থ করা লাগবে। চলে যাবে বাঁশবাগানে, চলে যাবে বাজারে কাপড়ের কাপড় কেনার জন্য, চলে যাবে মসজিদে মাইকিং করার জন্য। এজন্য কবি বলেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখবেন সমাজের কিছু মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায়, কিছু মানুষ আছে করে আল্লাহ এই মানুষটা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এরকম ভাবে মানুষ আফসোস করে না? আবার কিছু মানুষ চলে গেলে সমাজের মানুষগুলোকে আল্লাহ শয়তানের হাত থেকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না, কয় না? যে ফিরাউনের বংশধরকে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আমাদের বাঁচাইছে। দুনিয়া ক্ষণস্থায়ী, যে কদিন বেঁচে থাকবো হকের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো, আমার রাসূলের পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? তাহলে স্লোগান হয়ে যাক, আমরা সবাই রাসূল সেনা। এই 2-3 জন ভয় পায় না, সবাই কি সবাই মিলে আওয়াজ দিয়ে যুবক ভাই, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই একটা মানুষের কথা আপনাদের সামনে বলি, চোখের সামনে। আল্লামা সাইদি হুজুর তিনি যখন ইন্তেকাল করলেন, আরে মানুষের মা বাবা মারা গেলে মানুষ এত কাঁদে না। আল্লামা সাইদি হুজুরের মৃত্যুর খবর শুনে মানুষের কলিজা ফেটে যেভাবে মানুষ কেঁদেছে, ঠিক কিনা বলেন? আবার এই বাংলাদেশের এমনও নেতা আছে, এমনও প্রধানমন্ত্রী আছে, একবার মরে দেখুক না, মানুষ তো যাওয়া দূরের কথা, জন্তু জানোয়ারও কাঁদবে না। তাহলে জীবনটা সেরকম করা লাগবে না? লাগবে কি না? কলিজার ভাই আমার, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ একের পর এক সান্ত্বনা দিলেন। এরপরে রাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাহলে প্রথম নাম্বার আয়াত আল্লাহ দিনের প্রথম ভাগের কসম খেলেন, অদ্দুহা। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাতের অন্ধকারের কসম খেলেন। তৃতীয় আয়াতে আল্লাহ কাফেরদের জবাব দিলেন, আমি আপনাকে ভুলি নাই। চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ বললেন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আর পঞ্চম নাম্বার আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এত নাজ নেয়ামত দিব, এত ক্ষমতা দিব, এত মুজিজা দিব, এত পাওয়ার দিব, আপনি এত নাজ নেয়ামত পেয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আওয়াজ তো আসতে বললেন কেন? আরো জোরে সুবহানাল্লাহ। কি কি দিলেন আমার রাসূলকে আমার আল্লাহ? এবার মজার আলোচনা। আমার রাসূলকে আমার আল্লাহ হাউজে কাউসার দিলেন। কি দিলেন? যে হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। যে একবার খাবে জীবনে আর কোনো দিন তার পানির পিপাসা হবে না। হাউজে কাউসার দিয়া আমার রাসূলকে আমার আল্লাহ খুশি করেছিলেন। সূরা কাউসারে তাফসীর রয়েছে। নবীজির একের পর এক পুত্র সন্তানগুলো মারা যাচ্ছিল। মক্কার আবু জাহেল উতবা সাহেব আমার নবীকে বলতেছিল, লেস কাটা নির্বংশ মুহাম্মদ, তোমার পক্ষে লোয়া, তোমার পক্ষে তোমার বংশধরের আর কোনো পুত্র সন্তান বেঁচে নাই। আমার আল্লাহ হাউজে কাউসার দান করে আমার নবীকে খুশি করলেন। এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ বললেন, নবী আমি যদি আপনাকে আরেকটা পুত্র সন্তান দিই, 50 বছর 60 বছর পরে মারা যাবে, কিন্তু নবী গোটা জাতির রুহানি পিতা আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিলাম। তাহলে আমাদের রুহানি পিতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পিতা কয়জন? 4 জন। প্রথম নাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা। দ্বিতীয় নাম্বার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নাম্বার রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চতুর্থ নাম্বার পিতা আমাদের জন্মদাতা বাবা। আছে বাবা বেঁচে আছে সবার? কার কার বাবা নাই দেখি হাত উঁচু করেন তো। বাবা নাই, বাবা নাই। এত এত মানুষের বাবা নাই, হাত নামান। সবাই তো মায়ের রস করে, আজকে 2-1 মিনিট বাবা রস করি। বাবা, যুবক ভাই, বাবার কথা তো ভুলে গেছেন। দেখবেন শীতের সময় আপনার বাবা পুরনো জ্যাকেটটা বের করে গায়ে দেয়, পুরনো চাদরটা বের করে বাবা গায়ে দেয়। আর আপনি আমি স্কুল মাদ্রাসায় পড়ি, আপনার আমার বাবা নতুন জ্যাকেট, নতুন সোয়েটার কিনে দেয়, দেয় নাই? ঈদের সময় আপনি বাগেরহাটে গিয়া জুতা চয়েস করেছেন, দাম হলো 1500 টাকা, 2000 টাকা। আপনার বাবাকে বলেছেন, আপনার বাবা চিন্তা করলো, আমার সন্তান একটা জুতা চয়েস করেছে, জুতাটা যদি কিনে না দিয়ে আমার বাবাটার ঈদের সময় মনটা খারাপ থাকে, হতে পারে না।
বাবা কিন্তু নিজের জুতা কেনে নাই, ওই যে পুরনো সেই শ্বশুর বাড়ির দেওয়া জুতা, আরো 5 বছর আগের ঈদের জুতাটা মুসির দোকানে নিয়ে গেছে, সেলাই করে পালিশ করে বাবা ঈদের দিন পায়ে দিয়েছে। আর আপনার আমার বাবা নতুন একটা জুতা আপনাকে আমাকে কিনে দিয়েছে, আজকে সেই বাবাকে ভুলে গিয়েছি। রাতে আপনি শুয়েছেন বিছানায়, কম্বলটা ছোট, আপনি আমি মাঝখানে, মা এক কন্যারে বাবার এক কন্যারে। মা যদি কম্বল টান দেয় বাবার গায়ে কম্বল থাকে না, বাবা যদি কম্বল টান দেয় মায়ের গায়ে কম্বল থাকে না, এরকম হয় না? কিন্তু একজন স্বামী সব সময় চায় তার স্ত্রীকে ভালো রাখার জন্য, সব সময় চায় তার পরিবারকে ভালো রাখার জন্য। বাবা এবার বলল আপনার মাকে, এই তোমার দিকে কম্বলটা ভালোভাবে চেপে ধরো, ল্যাপটা এমন ভাবে চেপে ধরো যাতে তোমার ঠান্ডা না লাগে। এদিকে বাবার গায়ে কম্বল অর্ধেক আছে আর অর্ধেক নাই, ইনি হলেন বাবা। বাজারে গেছে, এই যে এখন আমরা যারা পুরুষ মানুষ, যাদের আমাদের একটা সন্তান আছে 3 বছর 4 বছর বয়স, দেখবেন সারাদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ভ্যান চালিয়েছে, টোটো চালিয়েছে, ইনকাম হয়েছে 200-250 টাকা, চাউল কিনলো, ডাউল কিনলো, তরকারি কেনার পরে 20 টাকা ফেরত আছে। সকাল ধরে কিছু খায় নাই, হোটেলে গিয়েছে পুরি সিঙ্গারা খাওয়ার জন্য। বার পুরি সিঙ্গারা খাবে, কিন্তু মনে পড়ে গেল বাড়িতে আমার 3 বছর ছেলেটা আছে, মেয়েটা আছে, ও খেলাধুলা করছে, কখন বাবা বাড়িতে আসবে আর আমার জন্য খাবারটা নিয়ে আসবে। বাবারা দেখবেন তখন আর নিজে পেটে দেয় না, সিঙ্গারা পুরীর কথা ভুলে যায়। ওই আমার সন্তানটা কি পছন্দ করে, চিপস পছন্দ করে না, চকলেট পছন্দ করে না, আইসক্রিম পছন্দ করে। বাবা সন্তানের মুখে একটা মুচকি হাসি দেখার জন্য নিজের পেটে না দিয়া ওইটা কিনে নিয়া যখন বাড়িতে যায়, সন্তান দেখবেন বাবার অপেক্ষায় থাকে, দৌড় দেয়, ময়লা মাখা তাকে খেলাধুলা করতেছিল, বাবাকে দেখে দৌড় দিয়া এসে জড়িয়ে ধরে, পকেটে হাত দেয়, বাজারের ব্যাগের দিকে তাকায়, আব্বা আমার খাবারটা কই, কথা কয় না। খাবারটা যখন বাবা বের করে দেয়, সন্তানকে কোলে নেয়, সন্তান দেখবেন খায়, মুচকি মুচকি আসে। আবার আব্বারে আর একটা আবদার, বাবার কাছে তো আবদার, আব্বা তুমি আমার জন্য একটা বন্দুক কিনে নিয়ে আইসো, অমুক পাড়ার অমুক একটা বন্দুক, অমুকের বাবা বন্দুক কিনে দিয়েছে, বলে না, আব্বা আমার একটা অমুক একটা মানি ব্যাগ কিনে দিও। আপনি তো তাকালেন না, আমি তো তাকাই নাই যে আসলে আমার বাবার পকেটে টাকা আছে কিনা, বাবার পেটে খাবার আছে কিনা। এই জন্য যুবক ভাই, সন্তান হলো বাবার শক্তি, কথা কয় না, বাবার শক্তি হলো সন্তান। আপনার সন্তান, আপনি আমি যখন ছোট ছিলাম, গিলাস হাত দিয়ে পরে ভেঙে গেছে, তাড়াতাড়ি মা বাবা কি করে যে আমার সন্তানের হাত পা কেটে গেল কিনা, সন্তানের হাত পা কেটে গেল কিনা এই দিকে তাকায়া তাড়াতাড়ি করে সন্তানকে কাছের মধ্য থেকে দূরে সরায় দেয়। একজন মা বাবা যখন বৃদ্ধা যত হয়, তারা তত ছোট মানুষের মতো হয়ে যায়। দেখবেন ছোটখাটো ভুল তারা সহ্য করতে পারে না। আপনার বাড়িতে তারা একটু বক বক বেশি করে, এই জন্য রাগ করা যাবে না। বাবা মাকে যদি কেউ খুশি রাখতে পারে, আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। বাবার হাতটা ধরবেন, বাবার কাছে 2-1 সময় শুবেন, ঘুমাবেন, বাবাকে একটু জড়ায় ধরবেন, বাবার মুখে একটু হাতটা বোলাবেন, আর বললেন, ও বাবা, ছোটবেলায় আমি ছোট ছিলাম, তুমি আমাকে লালন পালন করেছো, এখন তুমি বুড়া হয়েছো, তুমি এখন আর কাজ করবা না, তুমি এখন ব্যান চালাবা না, তুমি এখন মানুষের কাছে গিয়া গিয়া ওই বিক্রি করবা।